This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জুনিয়র ডাক্তারদের স্যালুট করা উচিত। তাদের আন্দোলনের মধ্যে দিয়েই পশ্চিম বাংলায় জুনিয়র ডাক্তাররা যে কৃচ্ছ সাধন করেছেন, সেই কারণে বাংলার হেলথ ডিপার্টমেন্টের যে কালো দিক আমরা দেখতে পেলাম। আমরা দেখতে পেলাম ওষুধের এত ভেজালের ব্যবস্থা। কিন্তু এখানে আমার একটা প্রশ্ন, যে কোনো প্রফেশনের একটা কমিউনিটি থাকে, ডাক্তার সমাজ। আমার রাজ্যে বিশিষ্ট সিনিয়র ডাক্তাররা আছেন, তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ তাদের কথা বলেন, যার থেকে বাংলার মানুষ অনেক বেশি সমৃদ্ধ হন। তারা এতদিনে যে অভিযোগ করছিলেন, সেই অভিযোগের আওয়াজটা যদি একটু বেশি হতো, তাহলে জুনিয়র ডাক্তারদের এই কৃচ্ছ সাধন করতে হতো না, এই আন্দোলন করতে হতো না। এবং এতদিন তারা পড়াশুনো ছেড়ে রোগীরা চিকিৎসা থেকে কিছুটা বঞ্চিত হয়ে, এবং বাংলার এই হেলথ ডিপার্টমেন্টের কালো দিন এবং আমাদের এই মেয়েটিকে, আমাদের বোনটিকে পাশবিক অত্যাচারের, তার উপরে এই রকম রেপের ঘটনা ঘটতো না, তাকে অকালে খুন হতে হতো না। অতএব প্রত্যেকের সমাজের একটা দায়িত্ব আছে। কিন্তু এখন বিজেপিও দেখলাম জুনিয়র ডাক্তারদের ঘাড়ে দোষ চাপাতে চাইছে। প্রশ্নটা, পুলিশ যখন কোনো ইনভেস্টিগেশন করতে পারে না, তখন হোম মিনিস্টারের যখন পদত্যাগের দাবি আমরা করছি, তখন দীর্ঘদিন ধরে সিবিআইও যখন কোনো সঠিক উত্তর দিতে পারছে না, তখন ভারতবর্ষের হোম মিনিস্টার কেন নিশ্চুপ? প্রিয়াঙ্কা গান্ধী আরজি করের ঘটনায় টুইট করেন, সবাই বলেন রাহুল গান্ধী কি বলছেন, রাহুল গান্ধী কি বলছেন। রাহুল গান্ধী টুইট করেন, প্রধানমন্ত্রীর মুখ থেকে কোনো টুইটও আসেনি, কোনো শব্দ আসেনি। প্রশ্নটা, এটা সামাজিক ব্যাধি। এই সামাজিক ব্যাধিটা পুরো সমাজ জুড়ে, ইউপিতেও এই সামাজিক ব্যাধি, উড়িষ্যাতেও এই সামাজিক ব্যাধি, মধ্যপ্রদেশে বিজেপি শাসিত রাজ্য, উত্তরপ্রদেশ বিজেপি শাসিত রাজ্য, উড়িষ্যাও বিজেপি শাসিত রাজ্য, এবং মধ্যপ্রদেশে তো দিনের বেলায় রেপ করছে, লোকে ভিডিও তুলে চলে যাচ্ছে চিফ মিনিস্টারের কনস্টিটুয়েন্সির ভেতরে। কিন্তু আপনি দেখবেন এই ডাক্তারি পড়া নিয়ে আর একটা কালো অধ্যায় মধ্যপ্রদেশে ঘটেছিল, ব্যাপক কেলেঙ্কারি, প্রচুর মানুষ খুন হয়েছিল। কিন্তু স্যালুট কলকাতা, আমার গর্ব কলকাতা, আমি কলকাতায় বসবাস করি। আজকে অভিনন্দন বাংলাকে, যে এই কলকাতা শহরের একটি সাধারণ মেয়ে রাত দখলের ডাক দিলেন, কলকাতাবাসী রাজপথে দাঁড়িয়ে যেভাবে প্রতিবাদ করেছেন, আর তার রিফ্লেকশন বাংলা থেকে অন্য রাজ্য, অন্য রাজ্য থেকে দেশ, দেশ থেকে বিদেশের মাটিতেও প্রতিধ্বনিত হয়েছে। এটা না হলে আজ বাংলা যা চিন্তা করে, পরের দিন ভারতবর্ষ চিন্তা করে, লোকে এমনি এমনি বলেন। অতএব আমি মনে করি যে সার্বিকভাবে যা ঘটছে, এটা সমাজের অবক্ষয়ের সঙ্গে সঙ্গে সরকারের অভিমুখ কঠিন হাতে আইন শৃঙ্খলাকে পরিচালনার মধ্যে দিয়ে যে ন্যায় বিচারের বিষয়, সেটাকে দেখা জরুরি। আর সেটা না হলে স্বাভাবিকভাবে আমরা আজকে প্রতিবাদ করছি, এরপরে আমরা আমাদের প্রতিবাদটা পথে স্লোগান, মিটিং, এসবের মধ্যে দিয়ে হচ্ছে, মিছিলের মধ্যে দিয়ে, কাল বাদে পরশুদিন প্রতিরোধের মধ্যে দিয়ে হবে। তারপরেও যদি সুবিচার না হয়, এখানে তো কেউ বলেনি ওই যারা দোষী তারা এই দলের ওই দলের, কিন্তু দোষীকে ধরতে হবে।
জাস্টিস ফর আরজিকর, জাস্টিস ফর এখানে যারা অত্যাচারিত হচ্ছে তাদের। তাহলে এবার কি হবে? প্রতিবাদ, প্রতিরোধ, প্রতিঘাত। আর এই প্রতিঘাতটা কিন্তু তখন কেউ যদি বলে যে সরকারকে সঠিকভাবে চালনা হতে দিচ্ছে না, বদনাম করছে, সেটা আমার মনে হয় বাংলার মানুষ আর মেনে নেবেন।